গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে হচ্ছে রোববার, আর তার আগে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 4:45। দেখো, সবার প্রথম আগে বিছনার চাদরটা তুলে নিলাম, কেননা অনেক দিন হয়ে গেছে, এটা কাচাও হয় না। আর আজকে সেরকম অফিসের তো ঝামেলা নেই। অন্যান্য দিন ঘুম থেকে উঠেই চোখ খোলার পর ঠাকুর প্রণাম করেই সোজা গ্যাসে কাছে চলে যেতে হয় রান্না করার জন্য। আজকে সেই ঝামেলাটা নেই দেখে এই জন্য দেখো তোমাদের দাদাভাই মর্নিং ওয়াকে চলে গেছে, আর আমি দেখো চাদরটা তুলে ভিজিয়ে নিয়ে রেখে দিয়ে এলাম বালতিতে, আর এসে নতুন চাদরটা পেতে নিচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, পাশে থেকো। তো দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এবার মেলে দিচ্ছি, দিয়ে এবার উঠোনটা আর কি ঝাড় দিয়ে নেব। আমার যে রাস্তাটা যেটা আছে সেটা ঝাড় দেবো, গাছগুলোতে জল দেব, এই সমস্ত কাজকর্মগুলো করে তারপর ঘরে যাব। কারণ একবার বাইরে একবার ঘর করব না। সকাল সকাল এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে, এরপরে রোদ উঠে গেলেই আর গরম, তখন কাজ করতেও অসুবিধা হয়। এখনই সমস্ত কিছু করে একেবারে ঘরে ঢুকবো। এখানে দেখো প্রতিদিনকার মতো বেগুন ভাজা, আলু ভাজা করে, আর এটা হচ্ছে বাঁধাকপি পাতার চচ্চড়ি 5 ফোড়ন দিয়ে নিরামিষ করবো। দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, এবার নুন হলুদ মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মেয়ের তুলসী পাতার জলটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে আর এখানে দেখো এখন আটা মাখতে বসেছি। আর আটা মাখতে বসেছি আজকে সকালে রুটি আর বাঁধাকপি পাতা চচ্চড়ি করব। তো বাঁধাকপি পাতা চচ্চড়িটা তো বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো চচ্চড়িটা হতে হতে আটা মেখে রুটিটাও বেলা হয়ে যাবে। চচ্চড়ি শেষ হয়ে গেলে তারপরে রুটিটাও সেঁকে নেব। সেকে আজকে চা খেয়ে নেবো, কেননা এখন বাজে হচ্ছে তোমার 6:45, আর ওদের জন্য অপেক্ষা করবো না, কেননা যেহেতু রবিবার, ওই জন্য ওরাও দেরি করে ঘুম থেকে উঠবে, তোমাদের দাদা আর মেয়ে। অতক্ষণ বসে থাকবো না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে আমার একটু চায়ের জন্য ছুকছুক করে, কারণ আমি একবারই চা খাই, ওইটুকু চা খাওয়ার জন্য যে এত ছটফটানি হতে বলে বোঝাতে পারবো না। সেই জন্য ওদের জন্য আজকে আর বসবো না, কারণ ওদের আস্তে আস্তে এখনও আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা অতক্ষণ তো থাকাই যাবে না। সমস্ত কাজকর্ম করে নিয়েছি, এবার এই রুটিটা করে যদি ওরা উঠে পড়ে তো ভালো, আর তা নাহলে আমি একাই চা করে আগে খেয়ে নেবো আজকে। ওরা যখন উঠবে, উঠে তারপর আবার ওদের মতো করে খেয়ে নেবে। তো চলো রুটিগুলো বেলে নিই ঝটপট। দেখো বন্ধুরা, বাঁধাকপি পাতার চচ্চড়িটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। চচ্চড়িটাও হয়ে গেছে বন্ধুরা, রুটিও সেঁকে নিয়েছি, নিয়ে চা করে এই দেখো আমি একাই বসে পড়েছি চা খেতে, ওরা এখনও আসেনি। এরপর চা ঠা খেয়ে আর 2টো ঘর ঝাড় দেবো, মুছবো, তারপর স্নান করে পুজো টুজো করে নেব। আর সকালে জলখাবার তো রেডি হয়েই গেছে, তারপর ছোটোখাটো কাজগুলো করব, হচ্ছে ওই ঘরের টেবিল, আলমারি, শোকেস এগুলো তো মোছা হয় না, তো সেগুলোকে মুছে নেব। এই ঘরটা আগের দিন করেছিলাম, হচ্ছে যেদিনকে ঈদ ছিল সেদিনকে এই ঘরটা ঝাড়া মোছা করেছিলাম, কিন্তু ও ঘরটা হয়নি, ও ঘরটা আজকে করতে যাব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে, কেননা মোবাইলটা এখন চার্জে বসিয়ে দেবো। মোবাইলে একদম চার্জ নেই, চার্জে বসিয়ে ওই কাজগুলো করতে থাকি, তারপর যখন সকালে জলখাবার আবার খাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজে হচ্ছে এখন 11:15, সকালের জলখাবার নিয়েছি। দেখো সকালের জলখাবারে বাঁধাকপি পাতা চচ্চড়ি করেছি আর ডিমের অমলেট করেছি। তো তোমাদের দাদা ভাইয়ের পেটটা বেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সকালে জলখাবার খেয়ে বাসন টাসন মেজে, ঠাকুরের বাসনও মেজে এসেছি, ঠাকুরের বাসন টাসন মেজে, আর এখন ওই যে দুপুরে যা যা রান্না করব তো সেগুলো নিয়ে বসেছি। দুপুরে রান্না করব আজকে হচ্ছে ঘিমেটা আমার বাছাই আছে আগে, সেটা ঘিমে বেগুন করব, চিংড়ি মাছ, আলু, ঝিঙে ডাঁটা দিয়ে ঝোল মতো করব,
আর করবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এই তিনটেই হবে। আর রাত্রিতে আছে কোনো তরকারি বা কোনো রান্নার ব্যাপার নেই, কেননা মা বোনের বাড়িতে নিমন্ত্রণ, তো ওই রাত্রিবেলা ওখান থেকেই খাওয়া দাওয়া হবে, সেই জন্য রাত্রিরে রান্নার ব্যাপার নেই। তো এবার সেইগুলোকে সবজিগুলোকে কাটতে বসে গেছি, তারপর ঝটপট রান্না করে তোমাদের কাছে ফিরে আসছি। বাজে হচ্ছে এখন 1টা, এইমাত্র রান্না কমপ্লিট করলাম। দেখিয়ে নি কী কী রান্না করলাম। এখানে ডিমে বেগুন, এখানে করেছি মাছের মাথার মুড়ি ঘন্ট, আলু ঝিঙে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। রাত্রির জন্য আজকে কিছু করিনি। রাত্রিরে মায়ের বাড়িতে মানে বোনের ইয়েতে সেই জন্য নিমন্ত্রণ আছে থেকে, সেই জন্য রাত্রিরে আর কিছু করিনি, বসিয়ে দিয়েছি। এটা হলে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট হবে রান্নাটা। তাও কালকে এখনও কিছু কাটাকুটি হয়নি, এবার সবজি কাটতে বসবো। তার আগে তোমাদের দাদাভাই আজকে সবজি আছে এই জন্য আনেনি, মাছ আর মাছের ডিম নিয়ে এসেছে। পোনা মাছ চারা মাছ এই নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসে হচ্ছে মাছের ডিম। ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে কালকে সবজিগুলো কেটে নিই, ওই 2টো বেজে যাবে। সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, রান্নাও হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে। আর এই যে মানে এই ঘরেরই আমার সেই যে মানে মালার কাজগুলো যে করি সেইগুলোর মানে অনেক সময় অনেক ফুল ঠুল এটা ওটা থেকে যায়। তো এখন সেই প্লাস্টিক সব তো রেখে দিই, সব সময় তার গোছানো সম্ভব হয় না। তো এখন দেখলাম যে মেয়েরও স্নান হয়নি, মেয়ে স্নানে গেছে, আর এদিকে তারপরে তোমাদের দাদা স্নানে যাবে, অনেকটাই সময় আছে। তো কী করব, তো এখন বসে ওই এই নিচের তলাটা আর কি, খাটের তলাতে এগুলো রেখে দিই। তো সেই এখন খাটের তলাটা আর কি পরিষ্কার করে ওই প্যাকেটগুলো বার করেছি, যেগুলো লাগবে না তো সেগুলো বাতিল করে দেবো। তো দেখো মেয়ে স্নান টান করে চলে এসেছে, ওর স্কুলের প্রজেক্ট করছে, আর আমি ওই যে সকালবেলায় চাদর আর স্কুলের জামাকাপড়, অফিসের জামাকাপড় অনেকগুলোই তো কেচেছি, তো সেগুলো শুকিয়েও গেছে, সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি, তারপর দুপুরে খাওয়া খেতে যাব। বাজে হচ্ছে এখন 2:30, এই যে চলে এসেছি, ভাত বেড়ে নিচ্ছি, আর আইটেম তো দেখিয়েই দিয়েছি। আমাদের দাদার ভাত বাড়লাম, ডিমে আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি সেটা দিয়েছি, আর এটা রয়েছে চিংড়ি মাছের তরকারিটা পরে দিচ্ছি। এবার আর মেয়ের ভাতটা বেড়ে নেব। ফ্রেন্ডস, বাজে হচ্ছে এখন 6টা, আর একটু বিশ্রাম করে উঠলাম, উঠে যা কাজকর্ম বিকেলের সেগুলো করে। আর আজকে আমি আর চা খাইনি, তোমাদের দাদা আর মেয়েকেই করে দিয়েছি হরলিক্স, তো ওই খাচ্ছে। আজ আর ভালো লাগছে না। তো এরপর সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, এবার একটু বেরোবো ওই সোনার দোকানে একটু যাব, আর যাব মায়ের কাছে। তো চলো রেডি হয়ে নিই। যে গরম চা তো খাওয়াই হয়ে গেছে, আরেকজন এখনও হরলিক্স নিয়ে বসে রয়েছে, বুঝলে। রেডি হয়ে গেছি, বাজে হচ্ছে এখন 7টা। এই দেখো আমি সাজুগুজি করে নিয়েছি, এটা মেয়েও সাজুগুজি করে নিয়েছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সোনার দোকান থেকে মিষ্টি প্যাকেট নিয়ে মায়ের বাড়িতে চলে এসেছি, আর মায়ের বাড়িতে দেখো সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর খাওয়া দাওয়া আমরা ওখানে করিনি, ওরা সবাই খেয়েছে, কিন্তু আমরা প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি। যেহেতু আইসক্রিম ফুচকা খাইয়েছিল, তো সেটা আর তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি, কেননা 3জনেই একসাথে আইসক্রিম আর ফুচকা খাচ্ছিলাম। তো কে কার ক্যামেরা ধরবে আর কে ভিডিও করবে বলো। বন্ধুরা, এসে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে নিয়েছি, এবার শুধু খাওয়াটা প্যাকেট নিয়ে এসেছি, বাড়িতে এসে খাবো। তো চলো আগে বেড়ে নিই খাওয়া। তো খাবারটা বেড়েই নিয়েছি, মেয়ের আর আমার দেখো খেতে বসে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরও আমারই মতো আমার তো দিনটা ভালোই কাটলো, তোমাদেরও নিশ্চয়ই ভালোই কেটেছে বন্ধুরা। তো চলো টাটা, গুড নাইট, জয় গুরু। রসগোল্লা খাবি না?